ওয়ালা আলিহি আসহাবি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই বিশাল জনসমুদ্র, আসলে এটা কর্মী জমায়েত। তার এই আজকের প্রধান অতিথি, তিনি বরিশালে আসায় আমরা তাকে স্বাগত জানাচ্ছি। তার সঙ্গে নেতৃবৃন্দ আছেন, সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আব্দুল হালিম সহ ওনাদের কল্যাণের জন্য কাজ করবে। 53 বছরের বাংলাদেশ, 15 বছর গেছে ফ্যাসিস্টদের নেতৃত্বে। বাংলাদেশের আরো 53 বছরে অনেক চড়াই উতরাই উত্থান পতন হয়েছে, কিন্তু বাংলাদেশ ছিল বৈষম্যহীন সমাজ। প্রিয় ভাই এবং বোনেরা, ইসলামী আদর্শের ভিত্তিতে সেই বৈষম্যহীন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, মদিনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আগামী বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল রফিকুর রহমান, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত আজকের এই সম্মেলনে উপস্থিত বরিশালবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমির জামাত বক্তব্য রাখবেন। আমি 3টি বিষয় জানিয়ে বক্তব্য শেষ করব। তাই আমরা আলেমদের প্রতি আহ্বান জানাবো, আসুন আগামী নির্বাচনে সকল ইসলামী শক্তি, সকল মানুষ সকলে ঐক্যবদ্ধ থেকে আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে জনমতের মাধ্যমে তাদের কবর রচনা করি। 3 নম্বর কথা হচ্ছে, নির্বাচনের মাধ্যমে সকল শ্রেণী পেশার মানুষ, সকল দলের মানুষের প্রতিনিধিত্ব হবে। বাংলাদেশে একটি দল ছাড়া আর প্রায় সকল দল এই পিআর পদ্ধতির কথা বলে যাচ্ছে। আসুন আমরা পিআর পদ্ধতির নির্বাচনের মধ্য দিয়ে বিপ্লবী জননেতা রফিকুল ইসলাম খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জননেতা জনাব মাওলানা জহিরুদ্দিন বাবর, আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের 18 কোটি মুক্তি পাগল মানুষের প্রিয় নাম, প্রিয় বন্ধুগণ, শহীদ পরিবারের সদস্যবর্গ, সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আর অল্প সময়ের মধ্যেই সম্মানিত আমিরে জামাত আমাদের উদ্দেশ্যে তামাশা করে, নাটক মঞ্চস্থ করে, ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু ইসলামের বেদাত্তা ভারতের সেবাদাস শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গিয়েছেন। আমরা বলতে চাই, এই দেশের সবচাইতে মজলুম দল জামাত, বিচারকে শাস্তি দিতে হবে, ফাঁসি দিতে হবে তাদেরকে। আমরা আজকের এই সমাবেশে আহ্বান জানাতে চাই, ফ্যাসিবাদের ষড়যন্ত্র বন্ধ হবে নাই, কিন্তু আওয়ামী লীগের আমলে 2 কোটি ভুয়া ভোটার তালিকা করা হয়েছে। আপনারা এটাকে কিভাবে বাদ দিবেন? আপনারা যেভাবে ভোটার তালিকা করছেন, যে জোয়ার তৈরি হয়েছে, সেই জোয়ারকে আরো বেগবান করে বাংলাদেশের মাটিতে